Welcome to Basic Education. Let's learn together. দশমিক ভগ্নাংশের যোগ আশ্বিন 25.52 কিলোমিটার পথ বাসে এবং 12.65 কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলো। সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো? সমাধান: বাসে ভ্রমণ করলো 25.52 কিলোমিটার, নৌকায় ভ্রমণ করলো 12.65 কিলোমিটার। তাহলে সে মোট ভ্রমণ করলো, আমরা যোগ করে দিই, 5 আর 2 7, 6 আর 5 11, 1 হাতে 1, দশমিক সোজা দশমিক, 5 আর 2 7, হাতের 1 8, 2 আর 1 3। তাহলে সে মোট ভ্রমণ করলো 38.15 কিলোমিটার পথ। হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম এবং রিপার ব্যাগের ওজন 3.59 কিলোগ্রাম। তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত কিলোগ্রাম? সমাধান: হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম, রিপার ব্যাগের ওজন 3.59 কিলোগ্রাম। তাহলে যেহেতু পার্থক্য বলেছে, সেজন্য আমরা বিয়োগ করব। বিয়োগ করার ক্ষেত্রে এখানে 4.8, দশমিকের পরে এক ঘর আছে, দশমাংশ আছে, শতাংশ নাই। এখানে দশমিকের পরে দশমাংশ এবং শতাংশ দুইটা আছে। সেই ক্ষেত্রে আমার বিয়োগ করার সুবিধার জন্য আমি একটা শতাংশের শূন্য নিয়ে আসলাম। এখানে দশমিকের পরে আমি শতাংশ সহস্রাংশ যদি না থাকে, আমি শূন্য দিয়ে নিতে পারি। শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না, তাই আমি বিয়োগ করছি। এটাকে 10 ধরবো। 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে আছে 1। 8 থেকে 5 আর 1 6, 6 বাদ দিলে 2, হাতে কিছুই নাই। দশমিক, 4 থেকে 3 বাদ দিলে 1। তাহলে তাদের ব্যাগের ওজনের পার্থক্য 1.21 কিলোগ্রাম। দশমিক সংখ্যার যোগ ও বিয়োগ: 4.06 যোগ 2.94। এটাকে আমার পাশাপাশি যোগ করার চেয়ে উপরে নিচে যোগ করার সুবিধা, সেজন্য আমি উপরে নিচে লিখে যোগ করছি। তাহলে 6 আর 4 10 শূন্য, হাতে 1, 9 আর হাতের 1 10, 10 শূন্য, হাতে 1, দশমিক, 4 আর 2 6, হাতের 1 7। 2 নাম্বার 4.00। আমি 4 হচ্ছে পূর্ণ সংখ্যা, দশমিকের পরে কিছু নাই। আমার বিয়োগ করার সুবিধার জন্য আমি দুইটা শূন্য নিয়ে আসলাম। দশমিকের পরে যদি আমি কোনো ঘর না থাকে, সংখ্যা না থাকে, তাহলে আমি যদি শূন্য নিয়ে আসি, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। সেই জন্য আমার বিয়োগ করার সুবিধার্থে আমি দশমিকের পরে 2 ঘর শূন্য নিয়ে আসছি। আর এখানে 2.31। এখন আমি বিয়োগ করে দিব। 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে 1, এটা হলো 4। 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে 1, 4 থেকে হাতের 2 আর হাতের 1 বাদ দিলে 1। এই হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার 3.75, এটা থেকে বাদ দিব 0.5। 0.5 বাদ দেওয়ার ক্ষেত্রে এখানে যেহেতু দশমিকের পরে এক ঘর আছে, দশমাংশ আছে, শতাংশ নাই। আর উপরে যেহেতু দশমাংশ শতাংশ দুইটাই আছে, আমি এখানে শতাংশের ঘর আমি শূন্য নিয়ে আসছি। আমার বিয়োগ করতে সুবিধা হবে। 5 থেকে 0 বাদ দিলে 5, 7 থেকে 5 বাদ দিলে 2, হাতে কিছু নাই। 3 থেকে 0 বাদ দিলে 3। এরপরে 4 নাম্বার 7.58 বিয়োগ 6.87। এটাকেও পাশাপাশি আমরা এটা উপরে নিচে লিখে বিয়োগ করছি। তাহলে 1, এখানে 7, তারপরে দশমিক 0। উপরে নিচে হিসাব করি। 0.28 যোগ 6.72।
তা আমরা যোগ করে দিব 8 আর 2 10 শূন্য, হাতে 1, 2 আর 7 9, হাতের 1 10, হাতে 1, 6 আর হাতের 1 7, 3.141, এটা 5.379। এখানে আমি যে যোগ 1 আর 9 10, হাতে 1, 4 আর 7 11, হাতের 1 12, হাতে 1, 3 আর 4, 3 আর 1 4, হাতের 1 5.8। তাহলে এরপরে হচ্ছে 2.15 যোগ 3.412, এটা একটা উদাহরণের অঙ্ক, শূন্যস্থান। আমি এটার পাশাপাশি ছিল, আমি এটা উপরে নিচে লিখলাম, লিখে আমি এটা যোগ করে দিলাম। যেহেতু এখানে দশমাংশ আছে, শতাংশ আছে, সহস্রাংশ নাই, নিচে যেহেতু সহস্রাংশ আছে সেই জন্য আমি এখানে উপরে একটা সহস্রাংকের ঘর শূন্য নিয়ে আসছি। এখানে আমি যোগ করব এখন 2 6 5 5। এরপরে 3 নাম্বার, যেহেতু শুধু 4 আছে, 4-এর পরে কোনো সংখ্যা নাই, দশমিক নাই, পূর্ণ সংখ্যা, হ্যাঁ, সেজন্য আমি দশমিক দিয়ে 2টা শূন্য নিয়ে আসছি, এতে মানের কোনো পরিবর্তন হবে না। আর 2.25 আমি বিয়োগ করে দিব, তাহলে কত হয়? 1.75। 4 নাম্বার 7.652, এটাকে আমরা 6.684, হ্যাঁ, বিয়োগ করে দিই। বিয়োগ করে দিলে কত হয়? 1.004। আর এইখানে আছে 8.592, এটা বিয়োগ করব কত? 4.37। এইখানে দশমাংশ আছে, শতাংশ আছে, সহস্রাংশ নাই, কিন্তু বিয়োজনের ক্ষেত্রে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ তিনটাই আছে। যে কারণে আমি এখানে একটা শূন্য দিয়ে নিলে আমার এই যে এখানে শূন্য দিয়ে নিলাম সহস্রাংশের ঘর, তাই আমার বিয়োগ করতে সুবিধা হবে। হ্যাঁ, বিয়োগ করে দেই। 2 2 2, এদিকে 8 থেকে 4 বাদ দিলে 4। তো এই ছিল আমাদের দশমিক ভগ্নাংশের যোগ। তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজিয়ে পাশে থাকবে, তাই নিয়মিত ভিডিও পেতে আর কোনো অসুবিধা হবে না।